আচ্ছা, এখানে যে জিনিসগুলো দেখতেছেন এটা হচ্ছে নারিকেলের ফাইবার, অর্থাৎ নারিকেলের যে ছোবড়া রয়েছে এটা আমরা গুঁড়া করার পরে দুইটি জিনিস পাই। একটি হচ্ছে ফাইবার আর একটি হচ্ছে আপনার গুঁড়া। এই গুঁড়া কিন্তু কোকোপিট ব্লক আকারে আপনারা নিয়ে নেন, গাছের গোড়ায় দেন। এটাও কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায়। এটার ইয়েটা হচ্ছে আপনার কোকো ফাইবার মালচিং, অর্থাৎ গাছের গোড়ায় মালচিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে দিলে আপনার গাছের গোড়ায় খুব দ্রুত পানি শুকিয়ে যাবে না, কারণ সরাসরি রোদ পড়বে না, এটা রোদ ধরে রাখবে। গাছের গোড়ায় আপনার আগাছা জন্মাবে না, বিশেষ করে প্রচুর আগাছা জন্মায় গাছের গোড়ায়। আপনারা যদি এই কোকো ফাইবার গুলো ইউজ করেন, আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তাহলে এগুলোতে কিন্তু আপনার আগাছা জন্মানো না, প্লাস সবচেয়ে যেটা বেশি উপকার আপনার রয়েছে সেটি বারবার পানি দেওয়ার কোনো ঝামেলা নাই। এটা দেওয়ার পরে রোদ সরাসরি যাইতে পারবে না গাছের গোড়ায়, যার কারণে মাটিগুলো ভিজা থাকে অনেক সময় পর্যন্ত। এমনকি আপনি যখন রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করবেন সেটা সরাসরি রোদের আলো পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপনি ফাইবার যদি উপরে দিয়ে রাখেন এটি আরো অনেক সুন্দরভাবে কাজ করে। তো আমাদের ফাইবার গুলো বর্তমানে অ্যাভেলেবল হয়ে গেছে, এগুলো আপনার গাছের গোড়ায় দেওয়ার জন্য নিতে পারেন। অনেকে পাখির বাসায় দেওয়ার জন্য নিয়ে থাকে, যারা পাখি পালন করে তাদের জন্য আলাদা রয়েছে, ওগুলোকে নেস্টিং ম্যাটেরিয়াল বলে। আর আপনারা যখন গাছে দিবেন অবশ্যই আমাদের স্টাফদের বা আপনি সাপোর্টে বলতে পারেন আমি হচ্ছে কোকো মালচিং বা কোকো ফাইবার মালচিং নিতে চাচ্ছি। উনি আপনাদের এটা হচ্ছে কত কেজি নেবেন না নেবেন সেই অনুযায়ী অর্ডারটা করে দিবে, অথবা আপনারাও আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।